পাশে দাঁড়িয়েছেন তাদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেছিলেন দরিদ্রের জন্য ভিক্ষে করুন আপনাদের আমাদের একটা খুবই স্বাভাবিক দাবি ছিল, আমরা চেয়েছিলাম কোটার সংস্কার, যৌক্তিক সংস্কার আমরা বাতিল করতে বলিনি। তারা আমাদের সাথে রং তালবাহানা নাটক করেছে। আমাদের সাথে যারা নাটক করে তাদের সাথে আমরা পূর্ণবর্গ সিনেমা করতে প্রস্তুত আছি কিনা? আমাদের তখন একটা কথা ছিল কোটা সংস্কার করতে হবে। তারা আমার ভাইদের রাষ্ট্রকরণ দিতে ফিরলে ভাইয়ের রক্তে রাজপথ যখন ঝরেছে, আমরা যখন লড়তে শিখে গেছি, আমাদের দাবিও রাখা যাবে না। আমরা তখন 9 দফা দাবি নিলাম। 9 দফা দাবিতে কি ছিল? যারা নির্বিচারে আমার ভাইদের হত্যা করেছে তাদের হত্যার খুনির বিচার পেয়েছিলাম। তারা কারফিউ দিলে আমার দেশের জনগণকে আরো ব্যাপকভাবে করে হত্যা চালালো। যারা কোনো হত্যা চালিয়েছে তারা গতকাল কুমিল্লায় গুলি করছে আর ঢাকায় সংলাপে আহ্বান দিচ্ছে। এই চাঁদার গোষ্ঠী জানে না শেখ মুজিবের আদর্শ কি, তাদেরকে বলে দিতে চাই আপনারা 2 বেলা 7ই মার্চের ভাষণ করুন। রক্তের সাথে সংলাপ হয় না, তলোয়ারের সাথে গর্দনের কখনো সংলাপ হয় না, সেটা হয় সেটা সংগ্রাম। আজকে আমরা সংগ্রাম করতে রাজপথে এসে দাঁড়িয়েছি। আমরা রক্ত দিয়েছি, রক্ত আরো দেব। আমরা আমাদের মানুষের অধিকার নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ। আজকে আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে শিক্ষক সমাজ, একত্রতা ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক দল, আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছে বাংলাদেশের আটামের জনসাধারণ। ক্ষুদ্র ক্ষুদ্র করে আছে ছাত্র সমাজ, আজকে গণজোয়ারের বিপ্লব করেছে। আপনারা এই গণজোয়ার রুখার চিন্তাও করবেন না। যারা ওই পাশে এখনো দাঁড়িয়ে আছেন তাদের বলি আপনারা আমাদের রাস্তায় চলে আসুন, আপনাদের কেউ কিচ্ছু বলবে না। আর আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বলবে, সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা কারো চাকর না, জনগণের সেবক। জনগণের কথাও জনগণের গায়ে আঘাত করার দরকার নেই। আপনারা আমাদের ভাই, আপনারা রেগুলেশন ডিউটি পালন করুন। রেগুলেশন ডিউটির বাইরে অতিরিক্ত ডিউটি, রায়ত ডিউটি, এসব সহ সকল প্রকার কর্মকাণ্ড থেকে বিরতি দিন। অসহযোগ আন্দোলনের সঙ্গে সহায়তা করুন। এরপরে যারা আপনারা সব জায়গা থেকে এগিয়ে আসুন। আমরা সকল লোকজন বিজ্ঞানের সমর্থন চাই। আপনারা আমাদের অসহযোগ আন্দোলন সমর্থন করুন। আমরা নির্দেশনা দেওয়ার আগে রাস্তাঘাট বন্ধ করেন, অফিস আদালতে চিরদিনের জন্য তালা দিয়ে দেন। সুপ্রিয় দর্শক, এমন কোন শিক্ষাবৃন্দ এখন এই মুহূর্তে বক্তব্য রাখবে রত্ন আর্মি বিভাগের শিক্ষা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মেয়েদের মাধ্যমে কে বলবে? আমরা সবাই শান্ত হয়ে আগে কথাগুলো শুনি। প্রথমে সবাই বলি স্বৈরাচারী নির্বাচন, স্বৈরাচারী নির্বাচন, এক দফা
আমাদের হত্যার বিচার চাইতে হবে। আমরা আমাদের এই ভাইদের বোনদের রক্তের বিচার চাই। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন তারা সংলাপ করতে চান। আজ আমরা কোনো সংলাপ চাই না। আজ আমাদের পদত্যাগের দাবি মানতেই হবে। আমাদের ভাইয়ের রংপুরের রাজশাহী কুমিল্লা ঢাকার সবখানে আমাদের ভাই বোনদের রক্ত ঝরেছে। আমরা কি কোনো ভুল জিনিস চেয়েছিলাম? আমাদের দাবি ছিল একটাই, আমরা চেয়েছিলাম জাস্টিস। কি চেয়েছিলাম? জাস্টিস। আমরা চেয়েছিলাম জাস্টিস, আর আমরা পেয়েছি রক্ত। এই দাবি আমাদের মানতেই হবে। এক দফা এক দাবি। তাছাড়া ভিতর জীবন যদি চায় তাহলে শেখ হাসিনাকে গদি ছাড়তেই হবে। আমাদের আবু সাহেব ভাই মারা গেছে, মুক্ত ভাই পানি রাখতে পানি বলতে বলে চিল্লায় মারা গেছেন, কিন্তু আমরা আমাদের কোনো বিচার পাই নাই। সেখানে 15 বছরের এক ছেলেকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী সেখানে সরাসরি গুলি করেছেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সরকার সাথে আহ্বান করছি, তারা শুধুমাত্র তাদের দাবিগুলো, আমাদের দাবিগুলো পালন করার জন্য আমাদের সহযোগিতা করুন। তারা কোনো রকম অতিরিক্ত লাঠিচার্জ গুলি এসব থেকে বিরত থাকবেন। আমরা সকল দেশে সকল সর্বোচ্চ করে মানুষের কাছে সহযোগিতা চাইব। আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেধাবী ছাত্র মহসিন হারুন। আপনারা সকলে জানেন ও বুঝেন, আজকে আমরা এখানে অত্যন্ত দুঃখ ভরা বর্তকান্ত মন নিয়ে আমরা এখানে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আজ ঢাকা রংপুর কুমিল্লায় আমার বাড়ির রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। এই বক্তব্যটা আপনাদের মনে পড়ে 1971 সালে স্বাধীনতা 53 বছর পর কেন আজকে আমাদের এই ভাষণ বলার লাগলো? সেটা উদ্যোগগুলো বঙ্গবন্ধু করেছিল, তার কন্যা এই পরিস্থিতি আমাদের কেন এরকম লাগলো? এটার বিচার করতে হবে আপনাদের। আজ এখানে আসার আগে দেখলাম আমাদের পিছনে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তাদের হাতে কিছু মানুষের হাতে দেখলাম লাঠি। সরকার কি আপনাদের বন্দুক দেয় না, লাঠি দেন নাই? আপনারা কেন এই পাশের লাঠি নিয়ে দাঁড়িয়েছেন? আপনাদেরকে উদ্দেশ্য আমাদের আহত করার, সারা দেশ রক্তের অন্তত হচ্ছে। আজকে এটা আর এই তেঁতুলিয়ায় সম্ভব না। 1971 সালে আমাদের তেঁতুলিয়া মুক্ত মঞ্চ ছিল, মুক্ত অঞ্চল ছিল। এই 24 সালেও সেটা সম্ভব না। আমাদের ভাইয়ের একটা রক্ত এই রঞ্জিত করতে পারবেন না। এখানে আজকে আমাদের একটা পাশে কিন্টার গার্ডেনে একটা শিক্ষক আমাদের পাশে দাঁড়িয়েছে। আপনারা দয়া করে এই যে তেঁতুলিয়া শাহাবুদ্দিন পাইলট মডেল আর কত উচ্চ বিদ্যালয় আছে, শত শত শিক্ষক আছে, তারা কিন্তু আমাদের পাশে আসে দাঁড়ায় নাই। আপনারা এই বিষয় তো আমরা সবাই এখানে অনেক শিক্ষার্থীরা আছে, আপনারা দয়া করে এই বিষয়ের পর তাদের ক্লাস বর্জন করবেন। তাদের উচ্চ শিক্ষার্থীরা তারা শুধু পরীক্ষায় পাশ করে শিক্ষকতা অর্জন করেছে, তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। তাদের সন্তানরা কি স্কুলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে না? আজকে যাদের মারা গেছে তারা কি পড়াশোনা করো, তারা ছাত্র ছিল না? তাহলে আজকে এই শিক্ষকরা কেন আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না? আপনাদের একটু তাকান, এই তেঁতুলতলে কিছু মানুষকে দেখতে পাবেন, এরা হচ্ছে আগামী প্রতিনিধিত্ব করবে আমাদের উপজেলায়। চেহারাগুলো চিনে রাখেন, যখন এরা আপনাদের প্রতিনিধিত্ব করতে আসবে রক্তের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা যেন অন্তত তুলে করে প্রতিনিধিত্ব করতে পারে না। এরা যেন আমাদের
সংখ্যালঘিষ্ঠ আজকে আপনারা আমাদের একটাই দাবি, আমার ভাইয়ের রক্তে যেন পিঠা না যায়। আপনারা আমরা যে এই বিপুল উল্লাস দেখেন, এই আমাদের 52 ভাষা আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, এরপরে আমরা 25 মার্চ আমাদের দেশে দেখেছিলাম 1971 সালে, এরপরে 14 ডিসেম্বর দেখেছি, বুদ্ধিজীবী দিবস আমরা কর্মসংস্থান দেখেছি, ঢাকায় ইউনিভার্সিটি 75 সামান্য এসএসসি পাস করার 14 ডিসেম্বর পরে 16 ডিসেম্বর আসছিল। আমরা যার বিজয় অতি নিকটে, তো এখান থেকে আমাদের ব্যাক করার কোনো পিছনে আমাদের